বদরের যুদ্ধে যখন গেছে 17 রমজান, রোজা থেকে মুসলমানদের এমনিতে শক্তি দুর্বল, সংখ্যা মাত্র 313 জন, অস্ত্র নাই, প্রায় 80 কিলোমিটার রাস্তা হেঁটে যাবে, বাহন নাই, এই জন্য হেঁটে হেঁটে যাচ্ছে। দু একটা বাহন কেউ কখনো চড়ছে, আবার কেউ কখনো নামছে, কেউ হেঁটে যায়, কেউ কিছুক্ষণ আবার বাহনের উপরে উঠে যায়। খাবার নাই, পানি নাই। ওই রাস্তায় আমি গিয়েছি, মাঝখানে পানি ফুরায় গেলে একটা কূপে পানি নিতে গেল, আল্লাহ নবীর সাহাবীরা পানি উঠে দেখে যে অত্যাধিক লবণ এবং পানির কোনো স্বাদ নাই, ব্যবহার করা যাবে না, খাওয়া যাবে না। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পানি তো নাই, কূপের পানি আমরা উঠালাম, দেখি অতিরিক্ত লবণ আর পানের অযোগ্য, ব্যবহারের অযোগ্য। আল্লাহর নবী কূপের কাছে গিয়ে একটু থুতু নিক্ষেপ করলেন, সাথে সাথে পানি ব্যবহারযোগ্য এবং পান করার যোগ্য, সুস্বাদু মিষ্টি হয়ে গেল। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এখন ওই কূপ আছে, মোটর দিয়ে এখনো পানি ওঠায়। ওই রাস্তা দিয়ে কেউ সফরে গেলে, বদরের যুদ্ধের কাছে গেলে এখনো পানি নিয়ে, বীরে বাউন, বীরে শেফা বলে, ওখান থেকে পানি নিয়ে এখনো সংগ্রহ করে নিয়ে আসে। প্রিয় উপস্থিতি, এই যুদ্ধের ময়দানে গেল, কাফেররা বলছে, দেখেই তো কয়জন আসছে, কি অবস্থা, কি কি নিয়ে আসছে। খবর নিয়ে দেখে, স্যার অবস্থা তো খুব করুণ, দেখে মনে হচ্ছে কিছু দয়া করি। ওই কি খবর? কয়েকটা বাহন, তাতে আবার এতজন মানুষ, 3 লোক আসছে। এরপরে খাবার নাই, পানি নাই, অস্ত্র নাই, যুদ্ধ করবে, তরবারি নাই। এরা খবর নিয়ে দেখে, মুসলমানরা খবর নিয়ে দেখে যে অনেকগুলা, তারা 1000 আসছে, আরো 1000 রেডি। এরপর অস্ত্রের অভাব নাই, অর্থ, কোটি টাকা পয়সা, সরঞ্জাম আদি সবই বেঁধে নিয়ে আসছে। এবার দুই দলের এই খবর নিল। সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলছে যে শিখো, দুই দল যখন দুই দলেরই খবর নিল, নেওয়ার পর আমি ওই জায়গায় গিয়েছি এক রমজানে গিয়া, ওখানে একটা মসজিদ আছে, মসজিদে আরেশ। আমি ওই মসজিদে মাগরিবের সালাত আদায় করেছি, ইফতার করেছি। ওখানে আল্লাহর নবী ওই জায়গায় সাজদা দিলেন, দিয়ে বলছেন যে আল্লাহ, এই যে দেখো অল্প কিছু মুমিন নিয়ে আসছে আমার সাথে, আমার সাহাবীরা রোজা থেকে দুর্বল হয়ে গেছে, এদের বাহন নাই, যুদ্ধ করবে, তরবারি দেওয়ার মতো আমাদের শক্তি নাই, তরবারি অল্প, লোক সংখ্যা কম, খাবার নাই, পানি নাই, একটা কঠিন মুসিবতের মধ্য দিয়ে তারপরও তোমারে ভালোবেসে, তোমার দিন ভালোবেসে শাহাদাতের তামান্না নিয়ে আসছি। আল্লাহ, এই কয়টারে যদি শহীদ হিসাবে চাও, আমরা শাহাদাতের তামান্না নিয়ে আসছি। সুবহানাল্লাহ। তবে রব্বুল আলামিন, তুমি যদি চাও তোমার দিনের কথাগুলি দুনিয়ায় ছড়ে পড়ুক, তোমার কালেমার পতাকা উড্ডীন হোক, আওয়াজটা উঁচু হোক, তাহলে আমাদের সাহায্য দরকার। কারণ আমাদের তরবারি নাই, শক্তি নাই, লোকজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন নবীকে বললেন, নবী গো, মাথা উঠান, আমি সাহায্য করব। সুবহানাল্লাহ। ওইদিকে কোরআনে কারিমে বর্ণনায় আসছে, আমি ওইদিকে যেহেতু আলোচনা নাই, আমি চলে আসবো, সংক্ষেপে করে বলছি। দুই জায়গায় দুই দল দাঁড়ালো, একটা নিম্নভূমি বলা হয়েছে আর একটা উচ্চভূমি। যেইখানে কাফেররা তাবু গেড়েছে, ওইখান থেকে খবর নিয়ে আসার পর বলল যে ভাইজান, খুব কঠিন একটা অবস্থা ওদের। এবার কাফের দলের সৈন্যরা বলছে, ভাই তাহলে তো 3 জনা মিলে একজন আরে পিটাবো, তারও বেশি, তাই না? তো বলতেছে, ওদের অবস্থা দেখে মনে হচ্ছে যে ভাই আমার একটু পিটাবার সুযোগটা দিও, অনেক দূর থেকে আসছি, মনে অনেক কষ্ট, একটু পিটাবো। এরপরে খবর যখন আসছে, দলনেতারা বলছে, নারীরা কোথায়? ওরা দৌড় দিয়ে আসলো, কয় মদ নিয়ে আসো, মদ পরিবেশন করার, তোমরা একটু নাচানাচি করো। বিজয়ের আনন্দ। আপনাদের এদিকে হয় না তো, তাই না? হয়। কিছুদিন আগে আমার এলাকায় দেখি যে এক দিঘির মাছ লুট করে খাচ্ছে, সবাই যে যা ভাবে পারে মারতেছে, গিয়া সালাম দিলাম, কয় কি ভাই খবর? কয় হুজুর বিজয়ের আনন্দ। সহ্য হবে তো? বিজয়ের আনন্দ করছে, এটা পুকুরের দিঘির মাছ যে যেভাবে পারছো মেরে খাচ্ছ। কয় হুজুর এটা সরকারি দিঘি,
আমি বললাম সরকারি দিঘির মাছ মারে খায় আনন্দ উল্লাস করা জায়েজ আছে। হুজুরে পুকুর যারা টেন্ডার দিছে তারা কম টাকায় দিছে, হবে 20 লাখ দিছে, 5 লাখ বাকিটা ভাগযোগ করে খাইয়া ফেলাইছে। আমি বললাম ওইটা আর 5 লাখ দিয়ে হয়তো ধরলাম 15 লাখ ভাগযোগ করে খাইলো, আর তোমরা মাছ ভাগ করে খাচ্ছ, তাহলে পার্থক্য কি হলো? সে বেতাল হুজুর আবার কার মধ্যে কি বললো? আমি বললাম বাপের বেটা যদি হও তাহলে বলে এতদিন এই পুকুরের 18 কোটি মানুষের হক আর অধিকার, এই পুকুর নিয়ে সিনেমিনি খেলাইছে, এর টেন্ডার দিয়ে টাকা ঠিক মতো রাষ্ট্রীয় কোষাগারে দেয় নাই। আজ থেকে যত টাকা ডাক হবে 20 লাখ যদি হয় 20 পয়সাও কম হবে না, সব টাকা রাষ্ট্রীয় কোষাগারে যাবে। ওরা কিছু মেরে কিছু দিয়েছে আর কিছু সব ভাগ যোগ করে খাইছে, আর আমরা এবার গ্রামবাসী আপনারা সবাই মিলে মাছ ভাগ করে খাচ্ছেন। কি করবো হুজুর, বিজয়ের ঠেলায়। বিজয় আসলে কি করবেন? কোরআন মজিদে আল্লাহ বিজয়ের নামে একটা সূরা দিয়েছেন, পড়ুন সুবহানাল্লাহ। সূরাতুল ফাতাহ, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। কুরাইশ সাহেবের বিজয়ের আনন্দ করছে, ওরা চিন্তা করছে কয়টারে মারতে কতক্ষণ লাগবে, খালি যুদ্ধ শুরু হলে হয়েছে। এই জন্য তারা তখন মেয়েদেরকে বলল মদ পরিবেশন করো। নর্তকীরা তখন মদ পরিবেশন করছে, নাচতে স্যার বলছে যুদ্ধে যদি বিজয় হয় তোমাদেরকে আমরা দেহ দিব, তোমাদেরকে আমরা সব কিছু করব। এই আনন্দ উল্লাস করছে, মদ পান করতেছে, আর এরা চিন্তা করতেছে যে আমাদের বিজয় কে ঠেকায়, এই কয়টারে মারতে বেশি সময় লাগবে। ওইদিকে দুর্বল দরেরা সেজদায় পড়ে বলছে আল্লাহ তুমি যদি চাও মারি খাওয়া লাগবে তাও রাজি, তুমি যদি বলো জীবন দেওয়া লাগবে তাও রাজি, আবার তুমি যদি চাও যে তোমার কালেমার পতাকা আকাশে উড়ুক তাহলে আমার সাহায্যের দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী গো সালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন। নবী গো 3000 ফেরেশতা আমি নাজিল করব। যেই পাহাড়ের উপরে, ওখানে পাশে একটা পাহাড়, ওই পাহাড়টাকে এখন বলা হয় জাবালুল মালাইকা, ফেরেশতাদের পাহাড়। যে পাহাড়ে আল্লাহ ফেরেশতা নাজিল করেছিলেন, পাহাড়টা পাথরের ছিল। অনেকে বলেন ফেরেশতা ওই পাহাড়ে নাজিল হওয়ার কারণে গোটা পাহাড়টা ধসে গেছে, বালিতে পরিণত হয়ে গেছে। আজও পর্যন্ত ওই বালির পাহাড় এখনো আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে এবার যুদ্ধ যখন শুরু হয়েছে, একদল কান্নাকাটি করছে আর সাহায্য চাচ্ছে কার? কারণ এরা মনে করে আল্লাহ যদি সাহায্য দেয় বিজয় দিত পারে, বিজয়ের মালিককে। এই জন্য এর দল চিন্তা করতেছে বিজয় আল্লাহ দেয়, পরাজয় আল্লাহ দেয়, যেটা দিবে আমরা মেনে নেব আল্লাহ, তবে তোমার কাছে সাহায্য চাচ্ছি বিজয়ের জন্য। আর ওই দল মনে করছে যে টাকা পয়সা তরবারি লোকজন থাকলে আর কিছু লাগে। আমাদের অবস্থাও তাই। আমরা মনে করেছি যে বিজয় হলো জনগণের হাতে। কার হাতে? কে? ক্ষমতার মালিক জনগণ না? নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। ওটা তো আমরা লিখে রাখছি, এখন বলতেছেন না কারণ এটা কোরআনের মাহফিল, কিন্তু সংবিধানে লেখা আছে না নাই? জি, সার্বভৌম ক্ষমতার মালিক লিখে রাখছি মানুষ, আর বলতেছি তো কথা বলে একরকম, কাজ করে একরকম। এটা কি বলে? রাগ করলেন আপনারা? বোঝার জন্য বললাম। এত বড় একটা লিখিত, এটা একটা রীতিমতো শিরক। এটা আমরা লিখিত শিরক এবং সংবিধানে লিখে রাখছি। গোটা সংবিধানই তো মারাত্মক অপরাধ। আল্লাহ বলছে তোমার সাহস কি করে হয়? তুমি গোলাম, তোমার বাপ তোমার গোষ্ঠীর শুদ্ধ গোলাম, তুমি গোলামের ঘরের গোলাম, তোমার 14 গোষ্ঠী গোলাম। গোলামের সাহস কি করে হয়? গোলাম আইনের কিতাব রচনা করেছে, তোমার তো সাহস কম নয়। গোলামের কাজ হচ্ছে মালিকের আইন মানা, তুমি কি জন্য মালিকের ভূমিকা নিছো? তোমার তো সাহস কম নয়।
এখন আবার বলছে যে সংবিধান সংস্কার করা লাগবে, সংস্কার কমিটি করে দিছে। এর আগেও এই 54 বছর ধরে 18-20 বার সংশোধন, যোজন বিয়োজন হয়েছে। এই সাধারণ মানুষগুলা আর ভাগ্যের কল্যাণ হয়নি, হবেও না। আমার রব ভাগ্যের কল্যাণের জন্য যা দিয়েছেন আল্লাহ বললেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। এমন একটা কিতাব দিলাম, তিবিয়ানাল লিকুল্লি শাই, জীবনের যা প্রয়োজন হবে সবের মধ্যে দিয়েছি, ওয়া হুদান, হেদায়েত দিয়েছি। এই কিতাব যদি মেনে চলো, পড়ো, বুঝো, আমল করো, তাহলে হেদায়েত পাবা। আল্লাহ বললেন ওয়া রাহমা, এটা রহমত দিয়েছি। ওয়া বুশরা লিল মুসলিমিন, এই কিতাব যারা মেনে চলবে আমি আল্লাহ তাদের জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছি। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহু ইউআইয়িদু বিনাসরিহি মান ইয়াশা ইন্না ফি যালিকা লাইবরাতান লিউলিল আবসার। দূরদৃষ্টি সম্পন্ন লোকের জন্য এই ঘটনা আমি বর্ণনা করেছি, যারা বুঝে। এই বুঝওয়ালা লোকদের জন্য এই দুই দল যখন মাঠে নামছে, ফলাফল হলো আল্লাহ যাকে খুশি বিজয়ের জন্য বেছে নিলেন। যাদের তরবারি নাই, লোক কম নাই, লোক কম, খাবার নাই, শক্তি নাই, আমি বিজয়ের জন্য তাদের বাছাই করে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বিজয় দেওয়ার মালিক কে? আল্লাহ। প্রিয় উপস্থিতি, খেয়াল করেন, আমি আপনাদের সাথে নিয়ে তেলাওয়াত করেছি কালামে হাকিমের সূরাতুল ফুরকান। কোন সূরা? সূরাতুল ফুরকান। এটা হলো 25 নম্বর পারা, 25 নম্বর সূরা, 19 নম্বর পারার প্রথম পৃষ্ঠার মাঝখান থেকে কয়েকটা আয়াতে কারিমা আপনাদের সাথে নিয়ে তেলাওয়াত করেছি। এই আয়াত কয়েকটি সামনে রেখে আমি আপনাদের সাথে নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। 27, 28, 29, 30, 31 এই কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। এটা 19 পারার প্রথম থেকে নিয়ে। এই সূরাটির নাম কি বললাম? ফুরকান। মনে রাখতে হবে, এই সূরার নামও ফুরকান। আবার কোরআন মজিদের অনেকগুলি নাম আছে, তার মধ্যে একটা নাম হলো ফুরকান। সুবহানাল্লাহ। এই সূরার নামও প্রথম আয়াত থেকে নেওয়া হয়েছে। আবার এই কোরআন মজিদকেও ফুরকান নাম দিয়ে এই প্রথম আয়াতে ইন্ডিকেট করা হয়েছে। আমার আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় সে আল্লাহ যিনি তার বান্দার প্রতি ফুরকান নাজিল করেছেন। সুবহানাল্লাহ। ফুরকান মানে হলো সত্য মিথ্যা, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা খাওয়া যাবে, কোনটা খাওয়া যাবে না, কোথায় বসা যাবে, কোথায় বসা যাবে না, কারে বিয়ে করা যাবে, কারে বিয়ে করা যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন দল করবি, কোন দল করতে পারবি না, কোনটা হালাল, কোনটা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইভাবে করে সব কিছু বলে দেয় না, আলাদা করে দেখায় দেয়। এই কিতাবের নাম হচ্ছে ফুরকান। আওয়াজ দিয়ে পড়ুন সুবহানাল্লাহ। এখন এই কিতাব দিয়ে যদি আমি এগুলা আলাদা করে দেখায় দিই, তাহলে কার কার সমস্যা আছে হাত তোলেন। হ্যাঁ, সমস্যা নাই? কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। সমস্যা একটু হতে পারে, কারণ হয়তোবা আপনি যেটা ভালো মনে করেন এই কোরআন সেটাকে খারাপ বলছে। তাহলে কি করবেন? তাহলে করবেন যে হুজুর তাহলে ওইটা বাদ দিয়ে বলেন। প্রিয় উপস্থিতি, বাজার থেকে বউকে সাথে নিয়ে নিজেই জুতা কিনে নিয়ে আসছেন, জুতা স্যান্ডেল কিনে দেখছেন যে
স্ত্রীর পা একটু বড় হচ্ছে, স্যান্ডেল একটু ছোট হচ্ছে। স্ত্রী বলতেছে যে চলো এবার আমি সাথে যাব, রিক্সা ভাড়া করো। আপনি চিন্তা করছেন জুতার দাম 100 টাকা, রিক্সা ভাড়া যাইতে 50, আসে 50। এখন বলছে যে জুতা কি হয়েছে, কয় জুতা ছোট পাও বড়। আপনি এখন বুদ্ধি বাড়ি করে বলছেন এক কাজ কর, পা একটু কাইটা ফেল, তাহলে জুতার সমান হয়। তো বুদ্ধিমান লোক কি এই কাম করবে? কিন্তু আমরা তো বুদ্ধিমান, আমরা এই কাম করি। কয় হুজুর এই রাজনীতির মধ্যে এই সেই এগুলো একটু বলেন না, সবাই আছি একটু মিলে জিলে বলেন। তাহলে যেটা যেটা সমস্যা আছে এটা বাদ দিয়া এখন কোরআনে যা আছে তা বলতে গেলে মিলে না চরিত্রের সাথে। আমরা চরিত্র সংশোধন না করে কোরআন বলাই বাদ দিতে চাই। এমন মানুষ মেহেরপুরে না থাকলেও আমার ওই দিকে আছে না না। প্রিয় উপস্থিতি, আপনাকে মনে করতে হবে কোরআন আমার বিরুদ্ধে বললেও কোরআন, সুবহানাল্লাহ বলেন, আমার পক্ষে বললেও কোরআন। বিরুদ্ধে বলবেন মনটা খারাপ হবে। আল্লাহ বললেন গোলাম, যে তোমার কোরআনের কথা শোনার পর তোর বিরুদ্ধে গেছে, তোর ভয় লাগছে, তুই নমনীয় হয়েছিস, আমি আল্লাহ তোর জীবনটা সংশোধন করে দিব, কারণ আমার কথারে তুই ভয় করেছিস। এই সূরার প্রথম আয়াতে আল্লাহ বললেন লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, এই বিশ্বের মানুষগুলারে ভয় দেখাবার জন্য, ভীতি প্রদর্শন করার জন্য কিতাব দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার যদি ভয় লাগে তাহলে বুঝতে হবে আল্লাহ যে উদ্দেশ্যে কোরআন নাজিল করেছেন ওইটা আপনার পূরণ হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, তবে আবার ভয় না পায়া যদি সাহস বেড়ে যায়, রাগ বেড়ে যায়, তাহলে আবার বিপদ। এরকম আছেন নাকি কেউ? وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ تَعْرِفُ فِي وُجُوهِ الَّذِينَ كَفَرُوا الْمُنكَرَ يَكَادُونَ يَسْطُونَ بِالَّذِينَ يَتْلُونَ عَلَيْهِمْ آيَاتِنَا قُلْ أَفَأُنَبِّئُكُمْ بِشَرٍّ مِّن ذَلِكُمْ النَّارُ ওয়াইদা তুতলা আলাইহিম, নবীগণের সামনে যদি কিতাব তেলাওয়াত করেন, বায়্যিনাতিনের পর যদি তাফসীর করেন, ব্যাখ্যা করেন, কিছু মানুষ আছে দেখবেন তারিফু ফি বুজুহিল্লাযিনা কাফারুল মুনকার, তাদের চেহারার মধ্যে অসন্তুষ্টির ভাব আসছে। আস্তে করে উঠে যায় বলবে যে ভাই একটু আসেন তো, ও হুজুরকে একটু স্লিপ দেন তো। মানে মেয়ের পরে নাই, আবার আপনারা মনে করেন না যে হুজুর আমাদের বলছে। আল্লাহ বললেন তারিফু ফি বুজুহিল্লাযিনা কাফারুল মুনকার, চেহারাটা অসন্তুষ্টির ভাব দেখা যাবে। এখানে শেষ নয়, ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযিনা ইয়াতুলুনা আলাইহিম আয়াতিনা, যেই ব্যক্তি, যেই ইমাম, যেই খতিব, যেই হুজুর, যে আলেমে কোরআনের হক কথাগুলি বলবে, তার স্টেজ থেকে নামায় দিতে চাইবে, ওরে চাকরি শেষ করে দিতে চাইবে, ওরে হুমকি দিবে, জেলে ভরবে, কষ্ট দিবে। আল্লাহ বললেন কোরআনের হক কথা বলার কারণে যদি আলেমদের এমন অবস্থা করো, তাহলে মনে রেখো আমার ঘটনা, কুল আফাউনাব্বিউকুম বিশাররিম মিন যালিকুম আন্নার, নবী বলে দেন এদের জন্য এর থেকেও খারাপ জায়গা আছে। মনে করছে যে হুজুরে জেলখানায় দিবা, মনে করবা যে হুজুরে ওয়াজ করতে দিবা না, চাকরি থেকে বাদ দিবা, ইমামতির থেকে বাদ দিবা, তোমার জন্য এটা তো খারাপ কিছু না, তোমার জন্য এর থেকেও খারাপ আছে, সেটা হলো আন্নার। তোমার জন্য আমি জাহান্নাম রেডি করে রাখছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওয়াদা আল্লাহ, এই ওয়াজ বক্তার নয়, এই ওয়াদা কার? ওয়াদাহাল্লাহুল্লাযীনা কাফারু, কিতাবের প্রতি অস্বীকৃতির আচরণ যারা করবে কাফেরদের জন্য আমি ওয়াদা আল্লাহ করেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি জানি এলাকার মানুষ ভালো, আল্লাহ আরো ভালো করে দেখ। কোরআনের মহব্বত আর প্রেম আর ভালোবাসা আছে বলে এই বিশাল মাহফিলের আয়োজন করেছেন। যারা এই মাহফিলের আয়োজন করেছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, কোরআনের হক কথা শোনার বলার
প্রচার করার মতো সাহস আল্লাহ যাদেরকে দিয়েছেন, কিয়ামতের ময়দানে কোরআনের সামিয়ানা আজকে যারা টাঙ্গিয়েছে, আল্লাহ যেন আরশের ছায়ার নিচে তাদের জায়গা দেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে এখন সূরা ফুরকান, এটা বললাম যে সব কিছু আলাদা করে দেখাই দিবে। এই সূরা দিয়ে যদি এখন হুজুর চিন্তা করেন, হুজুরকে যাচাই করেন, তাই হুজুর 1 নম্বর না 2 নম্বর তাও বলে দিবে। তাহলে এখন এই যাচাই বাছাই যদি শুরু হয় তাহলে তো মুশকিল আছে না? তা এখন কি এই সূরা বলবো না অন্য সূরা চেঞ্জ করবো? সমস্যা হবে না তো? আসেন, এটা হচ্ছে ফুরকান। ফুরকান মানে বলে দিলাম, এটা এমন যন্ত্র, এমন মেশিন, যেমন জ্বর মাপার যন্ত্র আছে, আপনি দিলেই দিয়ে দিবে। এরপরে ডায়াবেটিস মাপার, এরপর আরও রোগ ব্যাধি মাপার যন্ত্র আছে, আধুনিক অত্যাধুনিক। ঠিক এই কিতাব হচ্ছে ফুরকান, মানে আপনার ঈমান মাপার যন্ত্র, আপনার কুফরি মাপার যন্ত্র, মুনাফিকি মাপার যন্ত্র। এইটা হচ্ছে ভালো মন্দ আলাদা করে দেখায় দেয় যে যন্ত্র, সেটার নাম হচ্ছে ফুরকান। পড়ুন সুবহানাল্লাহ। আমার প্রিয় উপস্থিতি, এই কোরআনের নাম শুধু ফুরকান নাই, এই কিতাবের অনেকগুলি নাম আছে। তার মধ্যে একটা নাম হলো কিতাব তানজিলুল কিতাবে। কিতাব মানে হলো লিখিত, আর এটার নাম হলো কিতাবুল্লাহ। এটা কার লিখিত? আল্লাহ বললেন, গোলাম এই কিতাব যদিও তোমরা হাতে লিখেছো, প্রেসে লিখেছো, কিন্তু এর প্রধান কিতাব, মূল কিতাব আল্লাহ, আমার আল্লাহ নিজের কুদরতি হাতে লিখেছেন। আওয়াজ দিয়ে পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, গোলাম এটা শুধু রাইটার আমি নয়, এটা লিখেছি এবং আমি নিজেই পড়েছি, এই জন্য এটার নাম হলো কালামুল্লাহ। অনেকগুলি কোরআনের নাম আছে। কালাম মানে হলো বাক্য, পঠিত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কিতাব আমি হাত দিয়ে লিখেছি, আমি আমার পবিত্র জবান দিয়ে তেলাওয়াত করেছি, এই জন্য এটা কালামুল্লাহ। এটার নাম হচ্ছে ওয়াইজ, মাউইজা। আল্লাহ বলছেন এটার মধ্যে সব ওয়াজ আমার ওয়াজ। এরপর এটার নাম হলো হেদায়েত, হুদা। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে কোরআন মাজিদের অনেক নাম দিয়েছেন। এই কোরআন মাজিদের আরেকটা নাম হলো, এটার নাম একটা নাম হলো হাদিস। কি নাম? হাদিস। হাদিস মানে হলো বাণী, কথা। আর আল্লাহ কোরআনকে বলছেন এটা হলো আহসানুল হাদিস, সর্বোত্তম বাণী, সর্বোত্তম কথা। আল্লাহু নাযালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহু আকবার। এইভাবে করে কোরআন মাজিদের অনেক নাম আছে, তার মধ্যে থেকে একটা নাম ফুরকান। সূরার নামও ফুরকান, কিতাবের নামও ফুরকান। এখন আসুন, সূরাটা নাজিল হয়েছে মক্কায়। কোথায়? যখন নাজিল হয়েছে তখন ইমানদারদের উপরে খুব জুলুম, নির্যাতন, নিপীড়ন চলছে। ঈমান আনার কারণে ঘর থেকে, বাড়ি থেকে, জায়গা জমি সব থেকে তারে বিতাড়ন করা হচ্ছে। বাড়িতে থাকতে পারে না, ঘরে থাকতে পারে না, কোনো অপরাধ নাই। এমন সিচুয়েশন দুনিয়ায় যদি হয়, এই সূরায় আয়াতগুলি পড়ে শিখবে। এই জন্য আল্লাহ দিয়ে দিয়েছেন যে তোমরা নবীর উম্মত হওয়ার পর অপরাধ করোনি, তারপরও তোমরা ঘর ছাড়া, বাড়ি ছাড়া, চিন্তা করো না, মন খারাপ করো না। কারণ তোমাদের নবী আর নবীর সাথীদের এমন একটা সময় গেছিল ঘর ছাড়া, বাড়ি ছাড়া। তবে যেই জালেমরা মক্কা থেকে বের করে দিল, ঘর ছাড়া, বাড়ি ছাড়া করলো, মদিনায় হিজরত করে পালিয়ে যাওয়ার অনুমোদন আমি আল্লাহ দিলাম। হিজরত করে যাওয়ার পর অল্প কিছু দিনের ব্যবধানে আমি আবার ফিরে নিয়ে আসা গোটা মক্কা বিজয় করে মুসলমানদের হাতে তুলে দিলাম। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কারো বাড়ি থেকে বের করে দেওয়া মানে, চলে যাওয়া মানে, হারায় যাওয়া, পালায় যাওয়া মানে এই নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হতে পারে পালায় যাওয়ার মধ্যে আমার আল্লাহর সাহায্য। এমন একদিন আসতে পারে জালেমরা চলে যাবে, মজলুমরা থাকবে। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ বললেন জয় পরাজয়ের চাকা কার হাতে?
আল্লাহ বলছেন কখন কারে যে আমি চেয়ার দিব কেউ জানে না। কেন দিব? এই চেয়ারে আমি বসাবো, হুজুররাও বসাবো, সাধারণে বসাবো, পীর সাহেব দিব, ইমাম সাহেব দিব, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি, মন্ত্রী, পুলিশ প্রধান, রাষ্ট্রপ্রধান, যত প্রধান আছো এই চেয়ারে আমি আল্লাহ দিব। দেওয়ার পর লিনাযুরাকুম কাইফা তা'মালুন, আমি দেখব চেয়ারে বসে তুমি কেমন কাজ করো। ঠিক তো বলতেছি, কিন্তু সমস্যা হলো এই 54 বছর ধরে এদেশের চেয়ারগুলিতে যারা বসেছে, চেয়ারওয়ালারা বাজারে গেলে আলু কিনলে, পটল কিনলে, মাছ কিনলে সবাই নিজেরা পাল্লা দিয়ে, দাড়ি পাল্লা দিয়ে মেপে মেপে নেয়। কিন্তু এই গরিব মানুষের গম মাপতে গেলে পাল্লা নাই, বালতি দিয়া মাপে। এমনও কি আছে না? না তাহলে বলে এই কোরআনের মধ্যে সূরাতুল হাদিদ পড়ে দেখেন। সূরা হাদিদ, হাদিদ লোহার নামেই সূরা। আল্লাহ বললেন লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইনাতি ওয়া আনজালনা মা'আহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহু আকবার। অবশ্যই আমি আমার রসুলকে প্রেরণ করেছি, রুসুলানা বিল বাইনাতি, সাথে আমি স্পষ্ট নিদর্শন দিয়েছি। ও আনজালনা মা'আহুমুল কিতাব, রসুল যখন পাঠিয়েছি রসুলদের সাথে কিতাবও দিয়েছি। তাহলে নিদর্শন দিলাম, 2 নম্বরে কিতাব দিলাম, ওয়াল মিজান 3 নম্বরে দাড়িপাল্লা দিলাম। কি দিলাম? দাড়িপাল্লা। আবার কইেন না যে হুজুর বোধহয় জামাতের ওয়াজ করলো। মিজান মানে কি? দাড়িপাল্লার আরবি কি? মিজান। তো মিজান বলে আল্লাহ কি বুঝালেন? দাড়িপাল্লা মানে? আল্লাহ বললেন ওয়াল মিজান, মিজান মানে হলো দাড়িপাল্লা, মানে হলো ন্যায় বিচার, ন্যায় আইন দিয়েছি। হুজুর মাপলে 1 কেজি 1000 গ্রাম হবে, চেয়ারম্যান মাপলেও 1 কেজি সমান 1000 গ্রাম হবে, প্রধান উপদেষ্টা মাপলেও 1 কেজি সমান 1000 গ্রাম। কিন্তু আমাদের দেশের নিয়ম হলো আমরা আমাদের তরকারি মাপতে গেলে, আলু মাপতে গেলে 1 কেজি সমান 1000 গ্রাম, আর গরিব মানুষের গম মাপতে গেলে 1 কেজি সমান 800 গ্রাম। মন খারাপ করলেন? এতগুলো মুসলমান, শতকরা 95 জন মুসলমান, তারপরে যদি এই গরিব মানুষগুলার যদি আজ পর্যন্ত যদি পাল্লাই না ঠিক করেন, আহা, আল্লাহ রাব্বুল আলামিন আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, মক্কায় যুগে এই আয়াতগুলি নাজিল করেছেন। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি এখানে মোটামুটি 3টা বিষয় আলোচনা করেছেন। কয়টা? 1 নম্বরে একটু মনোযোগ দেন। 1 নম্বরে হচ্ছে জালিমদের আলোচনা। জালিম খারাপ। কিয়ামতের ময়দানে এক ধরনের জালিমের কথা এখানে বলা হচ্ছে, যে জালিমরা নিজেদের হাত নিজেরা কামড়াবে। কিয়ামতের ময়দানে নিজেদের হাতের চামড়া গোস্ত এইভাবে করে ছিলবে, কুশর যেমন ছিলে না, এইভাবে করে নিজেদের হাতের চামড়ার গোস্ত নিজেরা দাঁত দিয়ে কামড়াবে আর আফসোস করবে। তাহলে 1 নম্বর ওয়াজ হলো কোন জালেমরা কোন অপরাধের কারণে কেন এইভাবে নিজেদের হাত কামড়াবে। 50 আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন, এইভাবে করে চলতে থাকবে 50,000 বছর। বলবেন যে হুজুর একটা হাতের বা 2টা হাতের গোস্ত চামড়া দাঁত দিয়ে ছিলাবে 50,000 বছর লাগে। আমার আল্লাহ বললেন বাদদালনাহুম জুলুদান, জাহান্নামী দিয়া জাহান্নামীদের চামড়া গোস্ত পড়ে যাবে, নতুন করে আবার চামড়া গোস্ত লাগায় দেওয়া হবে। এইভাবে করে চামড়া নিজেদের হাত কামড়াবে আর আফসোস করবে। তাহলে কোন অপরাধে এইভাবে করে নিজেদের হাত কামড়াবে? 1 নম্বর আলোচনা। এর থেকে বাঁচার উপায় কি? 2 নম্বর আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, কোরআন মজিদে প্রায় 12-14 প্রকারের লোক আছে যারা আফসোস করবে, তার মধ্যে এখানে 1 প্রকারের আলোচনা। 2য় আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহর নবী একটা মামলা করছেন। কি করছেন? মামলা যিনি করেন আমরা তাদেরকে বলি বাদী।
যাদের বিরুদ্ধে করা হয় তাদেরকে বলি আমরা বিবাদী বা আসামি। তাহলে মামলার বাদী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার আসামিদের নাম কি বলবো? হ্যাঁ? ভাই বলতেছে যে আসামিদের নাম না বললে তো আবার কেস আবার কেমন হলো? তাহলে 2 নম্বর আলোচনা হলো কেস করেছেন, মামলা করেছেন স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তবে আসামিদের নাম সরাসরি বলে নাই, অপরাধগুলো বলছে। তার মানে ওই অপরাধগুলি যারা করবে, সেটা বক্তা হোক, হুজুর হোক, পীর সাহেব হোক, ইমাম সাহেব হোক, নেতা সাহেব হোক, খেতা সাহেব হোক, যেই হোক না কেন ওই অপরাধ করবে মানে ওই মামলার আসামি। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহ না করুন এই দুনিয়ার আমাদের সমাজের কোনো মানুষ যদি ওই মামলার আসামি হয়ে আল্লাহর দরবারে ওঠে, ওই মামলা নড়ার মতো, পরিচালনা করার মতো কোনো উকিল কি পাওয়া যাবে? মেহেরপুরে 2-1টা, সারা বাংলায়, গোটা পৃথিবীতেও নাই। তাহলে ওই মামলা থেকে বাঁচার উপায় কি, এটা আলোচনা। মামলাটা কি করেছেন, আরজিতে কি কি আছে, আসামি কি কি অপরাধ করলে আসামি হবে, 2 নম্বর আলোচনা। 3 নম্বর আলোচনা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি জমিনের প্রত্যেকটা জায়গায় নবীদের এবং ইমানদারদের বিরুদ্ধে একটা দল দাঁড় করায় দিছে, একটা গ্রুপ আছে। এই ভালো মন্দ ফুরকান, এই ভালো মন্দ আলাদা করে দিয়েছে। এই 2টা শ্রেণী এখনো আছে, ভবিষ্যৎ কিয়ামত পর্যন্ত এইভাবে থাকবে। ওয়াকাযালিকা জাআলনা ফি কুল্লি ক্বরিয়াতিন আকাবিরা মুজরিমিহা লিয়ামকুরু ফিহা ওয়া মা ইয়ামকুরুনা ইল্লা বিআনফুসিহিম ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ বললেন এইভাবে করে প্রত্যেক গ্রামে, শহরে, এলাকায় আমি মুজরিম যারা, অপরাধ প্রবণ লোক যারা, গুন্ডা যারা, মাস্তান যারা, খারাপ মানুষ যারা, আমি আল্লাহ রেখে দিয়েছি। কারণ হলো লিয়ামকুরু ফিহা, এরা তোমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করবে, ষড়যন্ত্রের জাল বানাবে, ষড়যন্ত্রের আইন করবে, ষড়যন্ত্রের গর্ত খনন করবে। ও নবী গো, এরা বুঝতে পারে না, ওরা যেই জাল বানাবে কিছুদিন পর সময় আসবে ওদের বানানো জালে আমি ওদেরকে আটকাবো। ওরা যেই গর্ত খনন করবে ওদের গর্তে আমি ওদেরই ফেলাবো। ওরা যে আইন তৈরি করবে ওদের নিজেদের আইনে আমি নিজেদেরকেই ধরবো। ঘোষণাকার। এই 3টা কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন। আবার এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহর বান্দা কারা কারা হবে, কি কি গুণাবলী থাকবে, সেই গুণগুলা বলেছেন। এখানে শেষ নয়, গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এই সূরার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যুবক তরুণ যারা আছো, বিয়ে শাদী করে না, বিয়ে শাদী করার আগে মোবাইলে প্রেম করে এমন যুবক আছে না নাই? মাহফিল আসার সময় দেখলাম রাস্তায় অনেকগুলো যুবক, আলহামদুলিল্লাহ, এটা ভালো লক্ষ্য। যুবকদের হাতে হাতে, বোনদের হাতে হাতে এখন মোবাইল আছে না নাই? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না, তাই না? এই ছোট্টটাও কয় যে মোবাইল না দিলে আমি খাবো না। পেটে ভাত নাই থাক, পরনে যাই থাক, পরনে যাই থাক, পেটে ভাত নাই যাক, মোবাইল ছাড়া পোলার চলে না ভাইরে। মোবাইল আসিল কি দোলা লাগিল, কোরআন হাদিসে মন বসে না। রাতের অন্ধকারে বান্ধবীর সাথে, বন্ধুর সাথে কথা বলে। আমার প্রিয় ভাইয়েরা, বোনেরা, শোনো, সূরা আহজাবে আল্লাহ বলছেন, খবরদার এই মেয়েরা, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি, তোমাদের সুরের মধ্যে নরম স্বভাব আছে। কে দিয়েছেন? মেয়েদের কথার মধ্যে একটা আকর্ষণ আছে, নরম সুর আছে, স্বভাব আছে, যেটা আপনাদেরকে বলে না, স্বামীদের কাছে বলে না। কিন্তু স্বামীর যে বন্ধু আছে, বিয়াই আছে, ওই বিয়াই যখন আসে তখন সুন্দর করে বলে, বিয়াই আসেন,
চা দেই, কফি খাবেন বলে না, কিন্তু আপনার এই চাও দেবে না, কফিও দেবে না। আপনার এটা বাজারের ব্যাগ ধরায় বলছে আজকে যেন বাজার আসে। সকালবেলা ব্যাগ দিয়ে পাঠায় দিছে, কিছুক্ষণ পর যখন আপনার বন্ধু আসছে বিআই বিআই করে ডাকতেছে, জানে যে বিআই নাই, বদমাইশ যাই না শুনে আসছে। এরকম কারা কারা আসছে দেখি। তো এখন ভিতর থেকে মেয়ে মানুষ, মেহেরপুরে না এগুলা, মা বোন আবার রাগ করেন না, মাহফিল বন্ধ করেন না। এরপরে ভিতর থেকে তখন হাসতে হাসতে একদম ডলতে ডলতে বলছে, ও বিয়াই আসেন, চা খেয়ে যান বিয়াই। একেবারে সুপাই কাছাকাছি বসে তখন ইতিহাস গল্প শুরু করবে। মাঝখানে শয়তান তখন ওকালতি করে যে আমার বাড়িটা এতই বদমাইশ আর আমার এই বিয়ানটা কত ভালো। বুঝছে বিয়ান আজকে তো আপনাকে সেরকম লাগতেছে। যেই বলা আপনার ভাই তো বলে আমি নাকি কাজ করতে, এই তখন শুরু হয়ে গেল। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় উপস্থিতি, এই জন্য মেয়েদেরকে শাস্তে বলা হয়েছে হাদিস শরীফে, যেগুলো দেখা যায় রং লাগাবে, মেহেদি লাগাবে, এরপর কানের জিনিস নাকের জিনিস লাগাবে, যেগুলো দেখা যায় এগুলা পরবে। আর আপনারা সাজগোজ করবেন যেটা দেখা যায় না, সুন্দর করে পরিপাটি গোসল মোসল করে আতর লাগাবেন। না তো ওরা এখন আতর লাগায়, যুবক খামাখা কানের মধ্যে কানের জিনিস লাগায় দেয়া, বুকের বোতাম খুলে দেয়া একটা সোনার চেন লাগাই দেবেন। আচ্ছা তুমি তো নিজেই সোনা, ঠিক না? পুরুষ মানুষকে আল্লাহ নিজেটার পুরাটাই সোনা। তোমার সোনা কি জন্য লাগবে? তুমি নিজেই সোনা, পুরাটা আল্লাহ স্বর্ণের মতো দামি করে দিয়েছেন, তোমার আর স্বর্ণের জিনিস পরা লাগবে না। আল্লাহর বান্দিরা আপনারা সাজবেন গুজবেন, যেগুলো দেখা যায় ওগুলো দেখা যায় মানে মানুষকে দেখাতে না, ওগুলো স্বামীকে দেখাতে। স্বামীকে দেখায় পরিপাটি করে থাকবেন যাতে করে স্বামী এসে খুশি হয়। নাহলে আমাদের নিয়ম উল্টা, আমরা কোরআন হাদিস মানি না। বাড়িতে যখন থাকি তখন কালিজুলি ময়লা জয়লা এগুলো পরে থাকে। স্বামী যখন বাড়িতে আসে এসে দেখে যে দূরতিরি ছাগল ছাগল গন্ধ করে, ডান সোশ্যাল মহিলা কি যে বিয়ে করছে। আর মেহেরপুরে গেলে কত সুন্দর সেজে গুজে আসে, ভাইয়া ভাইয়া। আবার দেখবেন নিজের ভাইকে ভাই ডাকে না, আব্বাকে আব্বা বলে ডাকে না, কিন্তু আবার যদি আঙ্কেল পায় বলছে হ্যালো আঙ্কেল, ওরে বাবা ফোন দিয়ে বলছে হ্যালো আঙ্কেল, বলছে মেয়েটা খুব ভদ্র, কিন্তু বাবার সাথে কি ওরকমভাবে কথা বলে না। এমন মেয়ে আছে না নাই? বড় ভাইয়ের সাথে আদবের সাথে কথা বলে না, কিন্তু বন্ধুর সাথে যখন কথা বলে তখন বলে হ্যালো ভাইয়া। তখন দেখবেন যে খুব টান দিয়ে করে ভাইয়া করে উঠছে। আর পুরুষেরাও তখন বলছে হ্যালো আপু। তোমার বোনকে তো তুমি আপু ডাকো না, মারামারি করো সারাক্ষণ, আর ওইদিকে ঠিক আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইনিয়ে বিনিয়ে কথা বলো না। যাদের অন্তরের মধ্যে দুর্বিসন্ধি আছে, তোমার সর্বনাশ করার, খারাপ করার চিন্তা ভাবনা পরিকল্পনা তৈরি করবে, তোমার সতীত্ব নষ্ট করবে, তোমার জীবন ধ্বংস করবে, এই জন্য খবরদার ইনিয়ে বিনিয়ে কথা বলো না। প্রিয় উপস্থিতি, আসুন এই তিনটা আলোচনা সংক্ষিপ্ত সময় আমি আপনাদের নিয়ে শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা মক্কায় নাজিল করেছেন যখন দুই দল বিভক্ত হয়ে গেছে। এক দল মক্কায় থাকতে দিবে না ইমানদারদেরকে, ইমান আনলেই ঘর ছাড়া বাড়ি ছাড়া। কি করবে? আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। ইমান আনার কারণে ঘর বাড়ি জায়গা জমি সব ছেড়ে দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই অবস্থা যখন চলছিল, আল্লাহর নবীর কাছে সাহাবীরা যখন আসছিল, আল্লাহর নবী বললেন আল্লাহ কোনো ধৈর্য ধারণের পরামর্শ দিচ্ছেন, ধৈর্য ধারণ করো। ইতিপূর্বে সব নবীদের উপরে বিপদ আপদ আসছে, ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণের পরামর্শ দিচ্ছিলেন। এই সূরাটা, এই আয়াতগুলি নাজিল হওয়ার ছোট্ট একটি ঘটনা আছে। আল্লাহর নবী মক্কায় যখন দাওয়াত দিচ্ছিলেন, কঠিন সময় চলছিল, হঠাৎ করে একজন মুশরিক নেতা, নাম হলো উকবা ইবনে আবি মুআইদ, সে এলাকায় একটা খাবারের আয়োজন করেছে, নিজের বাড়িতে এলাকার লোকজনদের দাওয়াত দিছে। দাওয়াত দিতে দিতে দেখতেছে তার দলের লোকজন কুরাইশের কাফেরদেরকে দাওয়াত দিচ্ছে।
দাওয়াত দেওয়া শেষের দিকে তার মনের মধ্যে চিন্তা আসলো, এতগুলা মানুষ দাওয়াত দিলাম, সবাই আমার বাড়িতে আসবে, খাবে, কিন্তু যদিও আমি দল করি কিন্তু জানি অধিকাংশ দলের লোকগুলা খারাপ, কিন্তু ভালো মানুষ যে একটা ছাড়া পড়লো, সেটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। চিন্তা করলো এতগুলা মানুষ খাবে, আমি কেন বাদ দিব, তারে দাওয়াত দেই। আল্লাহর নবীর কাছে গিয়েছেন, গিয়া বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বাড়িতে আমি খাবারের অ্যারেঞ্জ করেছি, আয়োজন করেছি, মোটামুটি দাওয়াত দেওয়া শেষ, আপনাকে একটু ইনভাইট করতে চাই, দাওয়াত দিতে চাই, দয়া করে আমার দাওয়াত গ্রহণ করে আমাকে একটু ধন্য করবেন। আল্লাহর নবী বললেন, আকবরে তুমি মুশরিক, তুমি একাধিক আল্লাহতে বিশ্বাস করো, তোমার লোকজনদের যতটুকু জানি দাওয়াত দিছ, ওই দাওয়াতের মধ্যে আবার আমারে দাওয়াত দিতে আসছে, উদ্দেশ্য কি? নবী গো, কোনো খারাপ উদ্দেশ্য নাই, যদিও আপনার দল আমি গ্রহণ করিনি, কালেমা আমি পড়িনি, কিন্তু আপনারেও ভালোবাসি, আপনার দলের লোকজনদেরও ভালোবাসি। সুবহানাল্লাহ। ভালোবাসি কিন্তু দল গ্রহণ করিনি, ঈমান গ্রহণ করেন। আল্লাহর নবীও বুঝতে পারলেন যে ভালোবাসার একটা দিক থেকে আমারে দাওয়াত দিতে আসছে। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, তাহলে আমিও তোমারে দাওয়াত দিই। আকবরে তুমি যদি আমার দাওয়াত গ্রহণ করো, আমিও তোমার দাওয়াত গ্রহণ করব। তুমি যদি কালেমা ঘোষণা দাও, তাহলে আমি তোমার দাওয়াত গ্রহণ করে তোমার বাড়িতে খেয়ে আমি তোমার মনের আশাটা পূরণ করব। উকবা ইবনে আবি মুআইত চিন্তা করলেন, একবার কালেমা পড়লে সমস্যা কি? আমরা কত পড়ি, তাই না? লিখি রাজগার তো কালেমার করতেই থাকি, কিন্তু কোনো দিন কি সমস্যা হয়েছে? গম মাপতে গিয়ে যদি একটু কম দেওয়া যায় তাহলে সমস্যা হয়েছে? ওজন করতে যায় যদি এই গ্রাহকদের একটু কম দিই, কোনো দিন সমস্যা হয়েছে? তারপর খাবারের মধ্যে যে এত ভেজাল দিচ্ছে, ওই লোকের কোনো দিন সমস্যা হয়েছে? হয়নি। আমার কাছে আইসা যদি বলে যে হুজুর টাকা 1000 থাকলে এটা দোয়া করে দেন, আমি বলছি যে আল্লাহ এই লোকক মাফ করে দিয়ে জান্নাত দাও। আল্লাহ বলছে কি জন্য? ওই যে গরিবের গম খেয়ে আসলো। ওই যে গার্মেন্টসের কর্মীদের টাকা বাকি রেখে আসছে, তোমার কাছে টাকা দিয়ে দোয়া নিচ্ছে, তুমি দোয়া করে খালি জান্নাতি দিচ্ছ, জান্নাতি দিচ্ছ। আর ওই যে শ্রমিকদের টাকা বাকি রেখে এসে তোমারে 2000 টাকা দিছে, 2000 টাকা দিয়ে আমি চিন্তা করে সর্বনাশ করছে, চকচকে 2000 টাকা। আল্লাহর আব্বারে দিও, আর আম্মারে দিও, দাদারে দিও, দাদিরে দিও, ননরে দিও, নরি দিও, কষ্টে সদ্যাই দিও। আছে না? আমি এইভাবে দোয়া করতেছি কিন্তু দেখতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। আপনি দোয়া করেন অথবা না করেন, অথবা 70 বারও যদি দোয়া করেন, কাকে বলছেন? নবীকে বলছেন। 70 মাররাতান 70 বারও যদি দোয়া করেন, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, কশিন কালেও মুনাফিকদের জন্য দোয়া কবুল হবে না। যারা কথা বলে একরকম, কাজ করে আর একরকম, এদের জন্য দোয়া করলে কবুল হবে না। না মুনাফিক, খেয়াল করেন। এইবার আল্লাহ নবী বলছেন কালেমা পড়ো। উকবা ইবনে আবি মুআইত চিন্তা করলেন, কালেমা একবার পড়লে সমস্যা কি? অন্তত খাওয়ালে আমার মনটা ভালো লাগবে, যে যত মানুষ খেলো খাক, অন্তত একটা ভালো মানুষ, শুধু ভালো মানুষ নয়, কাফেররাও জানতো সবচাইতে ভালো মানুষ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু চিন্তা করতে, ওই দলে গেলে বিপদ, ওই দল আবার খালি মারি খাওয়া। দেখতেছেন না? এই যে আলোচনার শুরুটা হয়েছে এই সূরার, যখন ঈমান আনার কারণে ঘর ছাড়া, বাড়ি ছাড়া, মার খাওয়া, এই জুলুম নির্যাতন চলছে। ওই দলে ভয় অনেকে যায় না, যে ভাই ওই দলে গেলে লাভ নাই, খাওয়া দাওয়া নাই। আল্লাহ বললেন, খাওয়া দাওয়া হলো ওই আবু জাহেলের দল আছে, কত খাবি খা, ছাপাবি তাই খা, ইয়াবা খা, ইয়া মামা খা, চাচা খা, ফুবা খা, খালু খা, কাবি খা, পাবি খা, যা পাবি তাই খা। আছে না এরকম লোক? দেখে না, দেখতে দেখতে আমার এলাকায় দেখছে, আল্লাহ, একটা বিধবা মানুষ যার স্বামী নাই, একটা উপযুক্ত সন্তান নাই যে তারে কাজ করে খাওয়াবে, ওই মহিলারও যদি একটা কার্ড আসে, তাও গিয়া বলে চাষির টাকা 3000 লাগবে। সহ্য হয়? এ ভাই, তোমার রাজনীতি করার দরকার আছে। একটা বিধবা মানুষ, তারও কার্ড দিতে গিয়া তোমার টাকা লওয়া লাগবে।
তার থেকে তুমি একটু মেহেরপুরে যা ভিক্ষা লিয়া থালালে ভিক্ষা করো দেখি, ওটা হালাল। আর এটা কতখানি হারাম বলবো? আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। এতিম অসহায় দরিদ্রের মাল যারা খাও, আল্লাহ বললেন খবরদার খায়ও না। এটা যারা খায় পেটের মধ্যে দুনিয়াতে জাহান্নামের আগুন দিয়ে দেয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। কত বড় গুনাহ চিন্তা করছেন? এটা যদি ইউনিয়ন পরিষদে লেখা থাকতো, এটা যদি সরকারি অফিসগুলোতে লেখা থাকতো যে আর অসহায় দরিদ্রদের মাল খায় তারা দুনিয়াতে জাহান্নামের আগুন খায় এবং ওয়াসায়াসলাউনা সাইরা, মরবে আর তাড়াতাড়ি জাহান্নামে দিবেন কে? দেখছেন কত কঠিন কথা। কিন্তু এটা বললে অনেকে আরো একটু মন খারাপ করে। আপনাদের এলাকার মানুষ ভালো আমি জানি, মেহেরপুরে আমি আসছি এই জন্য আলোচনাগুলো করতেছি, তাছাড়া তো অন্য জেলায় হলে আমি এগুলো করতাম না, ঠিক না? খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এইবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিয়েছেন, চিন্তা করলো যে কালেমা পড়ি সমস্যা কি। এবার তখন পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়লেন, ঈমান আনলেন। আল্লাহর নবী তার বাড়িতে গেলেন, দাওয়াত খেলেন, খাওয়া দাওয়ার পর সম্মান করে বিদায় করলেন। এলাকার সব এই ঘটনাটা দেখলো, দেখার পর তখন কানাকানি ফিসফিসানি শুরু হলো, সর্বনাশ করছে। নেতাজি চলে গেল। এই দলে সাধারণত গরিব মানুষেরা যায়, যা তারপরেও মার খায়, বেতন খায়, ঘর ছাড়া বাড়ি ছাড়া। কিন্তু নেতাজিদের মধ্য থেকে যেতে লাগছে, নেতাজি চলে গেল, ভাই তাহলে কি করব? দল তো ভালো লাগে কিন্তু মার খাওয়ার ভয়ে যায় না, এখন কি চলে যাব? কয় পাগলা দাঁড়া দেখি, এক নেতা গেছে তো কি হয়েছে, আরো নেতা আছে না নাই? একজনে বলছে অপেক্ষা কর, নেতাজিরে খবর দেই। এইবার এখান থেকে জায়গা থেকে দৌড় দিয়েছে আর এক নেতা, উবাই বিন খালফ। এবার মুসলমান, নতুন মুসলমানদেরকে বেশি নির্যাতন জুলুম করত। তার কাছে গিয়া বলছেন, নেতাজি বাড়িতে আছেন, খবর তো খারাপ ওইদিকে। কই কোথাকার খবর খারাপ? কয় আপনার বন্ধু উকবা ইবনে আবি মুয়াইত, তার বাড়িতে তো আমার দাওয়াত আছে, আমি সেখানে যাব। কয় যায় লাভ নাই, কিছুক্ষণ আগে সাংবাদিক সম্মেলন করে, মানে এলাকার সবার সামনে প্রকাশ্যে কালেমা ঘোষণা দেয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করে তারে খাওয়াইয়া আদর যত্ন করে বিদায় করে দিয়েছে। রাগের ছুটে আমরা দাওয়াত হতে যাইনি, চলে আসছি। আপনি যাবেন? কোন নেতাজি? নেতাজি করছে যাব, তবে খাইতে না। তোরা খাইসনি, আমি খাবো? খাইতে না, তবে দেখি ও যদি সত্যই তোর কথা যদি সত্য হয়, ঈমান যদি গ্রহণ করে, তাহলে ওদেরকে বাড়ি ছাড়া করেছি, ওই দলে যোগদান করলে হোক না আমার বন্ধু, হোক নেতা, ও যদি ওই দলে যায় ওরেও বাড়ি ছাড়তে হবে, কোনো কথা নাই। আল্লাহ বললেন যুগে যুগে এভাবে করে হুমকি দিয়া বলতো, লানাখরুজান্নাকুম মিন আরদিনা, তোমাদেরকে আমাদের দেশে থাকতে দেব না। এ দেশ বলে ওদের। যেই দেশে যখন জালিম যায় তখন এটা একটা জালিমদের ভাষা হয়। আল্লাহ বলছেন কুফরির নীতি যারা অবলম্বন করেছে তাদের ভাষা এরকম, লানুখরিজান্নাকুম মিন আরদিনা, অবশ্যই আমাদের দেশ থেকে তোমাদের বের করে দেব। আও লা তাউদুন্না ফি মিল্লাতিনা, এ দেশে থাকতে হলে আমাদের দলে আসো। আসে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জিবরাইল এই দেশকে আমি কাউকে লিখে দিছি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে দিছি না, আবু জেহেলদের দলে দিছি, কাউরে লিখে দেইনি। ইন্নাল আরদা লিল্লাহ, জমিনের মালিক কে? ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদি, আমি যার ইচ্ছা তারে নিয়ে আসা, যেই দলের যেই ব্যক্তির ইচ্ছা আমি নিয়ে এসে চেয়ারে বসায় দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কারো মন খারাপ করার আর চেয়ারে বসে কাউরে বের করে দেওয়ার তো নয়, চেয়ারে বসায় দিয়ে এই জন্য আল্লাযিনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত আতুজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহা আনিল মুনকার, যারা চেয়ারে দিয়েছি দেশ থেকে বের করার জন্য নয়, গম খাওয়ার জন্য নয়, বাড়ি দখলের জন্য নয়, জায়গা দখলের জন্য নয়, জুলুম নির্যাতনের জন্য নয়। আল্লাহ বললেন চেয়ার দিব, 4টা কাজ করবি। কয়টা? সূরা হজ।
আল্লাহ বললেন 4টা কাজ করবি, আকামুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করবি, কারণ এই নামাজ প্রতিষ্ঠা করলে লোকগুলা জান্নাতে যেতে পারবে। এই জন্য চেয়ারে বসায় দিয়েছি, নামাজ প্রতিষ্ঠা করবি। নামাজ পড়লে সমাজ থেকে অশান্তি দুর্নীতি চলে যাবে। 2 নম্বরে আতুজ যাকাত, যাকাত ভিত্তিক সমাজ চালাবি, যাকাত কালেকশন করবি নিয়ম করে, আইন করে। এখন যাকাত কালেকশন হয় না, উল্টা ওই যে ইনকাম ট্যাক্স নিছে। কিসের সুবহানাল্লাহ? ইনকাম ট্যাক্স 10% দেন, 20% দেন, জাকাত দিবেন কয় পার্সেন্ট? 2.5%। ও 20% দিয়া জানা হবে, 2.5% জাকাত মানেই বরকত। সুবহানাল্লাহ। খেয়াল করেন, এই 2 নম্বর কাজ। 3 নম্বর ওয়া আমারু বিল মারুফি। এ হুজুররা আমরা খালি ওয়াজ করব, আদেশ দিতে বলতে পারবো যে কালকে থেকে যদি বিড়ি টানিছেন একরে 10 বাড়ি করে মারবো, বলতে পারবো? বলতে পারবো না। আমাদেরকে আপনাদেরকে একটু অনুরোধ করে বলতে হবে। বলতে পারবো না। কালকে যদি এই কাজে অন্যায় কেউ করছে, আমি যদি এখন বলি, এই মেহেরপুরের সব আলেমরা যদি আগামী জুমাবারে বলে যে শনিবার থেকে কোনো দোকানে যদি সিগারেট পাওয়া গেছে তারে পিটাবো, অথবা তার 10 লাখ টাকা জরিমানা করব, বলতে পারবো? আর সবাই যদি ওয়াজ করে বলে, ভাইরা আমার বিড়ি হিটাইনো না, ক্যান্সার হবে, এই ওয়াজ করলাম। বিড়ি সিগারেট টানার যত অপকারিতা আছে সব দলিল দিয়ে, কোরআন হাদিস দিয়ে, তারপরে ডাক্তারের পরামর্শ দিয়ে সবগুলোই শোনালাম। পরের দিন থেকে কি সিগারেট বিড়ি বন্ধ হবে? কিন্তু যদি আপনাদের এই ডিসি মহোদয় যদি বলে যে সরকার থেকে যে নোটিশ আসছে, গেজেট প্রকাশ হয়েছে, শনিবার সকাল 10টার পর থেকে অভিযান হবে, কারো দোকানে যদি 1 প্যাকেট সিগারেট পাওয়া যায় 10 লাখ টাকা জরিমানা, 2 বছর জেল। এই ঘোষণা যদি এখন আসে, তাহলে এখনই উঠে যায় বলবে যে হুজুর হইছে, ওয়াজ বন্ধ করে না, আগে বিড়ি সরায়। নাকি দোকান যারা করে তারা বলবে যে ওয়াজ শোনা যাবে, কারণ কালকে সকালে হঠাৎ করে যদি আমার দোকানে আসে তাহলে 14 প্যাকেট বিড়ি আছে, ওরে 14 তো কোনো 28 লাখ টাকা জরিমানা, আমার জীবন বেচলেও হবে না, হুজুর ওয়াজ থাক, আমি আগে বিড়ি সরাই। ওই বিড়ি সরায় হয় নদীতে ফেলে দিবে, না হলে ওখানে বসে থেকে 2-3 প্যাকেট খাবে, দিলে একবারে আজকে খায় নিত, কালকে থেকে তার খাওয়া হবে না। তাহলে কারণ তাহলে মেহেরপুরের সব মসজিদে ওয়াজ করে জানা হলো, এক ডিসিএসপির একটা আদেশ, একটা আইন, রাষ্ট্রের একটা আইন একেবারে সাথে সাথে সবগুলা বন্ধ করে দিল। এই জন্য আল্লাহ বলছে ক্ষমতা দিব, 4টা কাজ করবি। ও আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবি। ওয়ানহা আনিল মুনকার, সমাজ থেকে অন্যায়, অবিচার, দুর্নীতি এগুলা দূর করবি। দুর্নীতি, অন্যায়, অশ্লীলতা দূর তো দূরের কথা, আমাদের দেশে 54 বছর ধরে মদ বিক্রি করার লাইসেন্স আছে না নাই? হুজুররা দিছে। তো কেন আপনারা যাদেরকে ভোট দেন, আমি কোন দল করেন রে বলতে যাচ্ছেন, আমার বলার দরকারও নাই। আপনারা যাদের ভোট দিয়ে, ম্যান্ডেট দিয়ে 54 বছর যারা দেশ চালালো, আপনাদের টাকা দিয়ে যাদের বেতন হয়, গাড়ির তেল হয়, চেয়ারে বসে আপনাদের নেতা, আপনাদের প্রশাসকরা এদেশে কতগুলো জেনার লাইসেন্স দিছে, পতিতা চলে, জেনা চলে লাইসেন্স দিয়ে, ওগুলোর মালিক আপনারা, আমরা। ঠিক তো বলতেছেন, কিন্তু চিন্তা করছেন কতগুলো আছে? দেখেন যৌনপল্লী কতগুলো আছে। এখন তো আবার ওনারা অধিকার চাচ্ছে, আমরা বললে এগুলো আবার আমাদের সমস্যা, আমাদের উপরে হুজুররাই হয়েছে, ও হচ্ছে, ওরা অধিকার চাচ্ছে, ওরা হক চাচ্ছে, বলতেছে কয় টাকা পাবো এক রাত্রে সেটা রাষ্ট্র থেকে ঠিক করে দাও। আমার দেহ, আল্লাহ বলছে তোর বাপের দেহ, দেহকে দিছে আল্লাহ বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এই সব আমার, সবগুলো জিজ্ঞেস করা হবে কি করছিস। আমি চোখ দিয়েছি যারা তারে চোখ টিপি মারতে না, আমি দেহ দিয়েছি যারা তারে ভোগ করাতে না। আমি আর দেহ, আল্লাহ বলছেন আমি দেহ দিয়েছি, প্রাণ দিয়েছি, জীবন দিয়েছি, আমার আইন দিয়া চালাবি। আল্লাহু আকবার। আল্লাহ আলাকুল খালকু ওয়াল আমর, এই দেহ যিনি সৃষ্টি করেছেন আইনও তার চলবে, এই জমিন যিনি সৃষ্টি করেছেন তারই আইন চলবে। সুতরাং নিজেরা আইন তৈরি করে চালাবা, এই অধিকার তোমাদের কে দিয়েছে? তুমি না গোলাম। তাহলে জেনারেল লাইসেন্স যেগুলো আছে সেগুলো সবাই কিন্তু ভাগে পাবেন, যাওয়ার সময় নিয়ে যায় 1 প্যাকেট করে। এরপরে
দেশি মদ বিদেশি মদ বিক্রি করার লাইসেন্স আছে, ওই দেশি মদ আমদানি করে বিদেশি মদ আমদানি করে দেশি মদ রপ্তানি করে এরপর ক্রয় বিক্রয় করে যেটা সরকার যেটা মুনাফা পায় সেটা আবার রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়, ওইটা আবার আপনাদের আমাদের বরাদ্দ দেয়, রাস্তায় দেয়, মসজিদে দেয়, মাদ্রাসা দেয়, হুজুরদের বেতন দেয়, স্যারের বেতন দেয়। ওই টাকাতে মদ বিক্রি করার আয় আছে না নাই? বলেন, এটা হিসাব দেওয়া লাগবে না লাগবে না? আল্লাহ যদি আমার বলে মৌলবি তোমার দেওয়া ভোট দিয়ে চেয়ারে বসে আছি, জেনার লাইসেন্স দিছে, তুমি কোনোদিন ওয়াজ করছো? হুজুর কি করবো, সবাই বলছে যে হুজুর এটা তেলতেলে ওয়াজ করে যান, আমিও তেলতেলে করে চলে আসছি। কতগুলা জেনার লাইসেন্স আছে হিসাব করবেন, কতগুলা মদ বিক্রি করার লাইসেন্স আছে, আর সুদের লাইসেন্স তো মাশাআল্লাহ মেহেরপুরে নাই। তাহলে বলে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে আল্লাহ বললেন আমার আইন হলো বান্দার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। বান্দা যাকাত দিবে বড় লোকেরা, নিবে গরিবরা। টাকা দিবে অর্থশালীরা, বিত্তবানরা, আর নিবে দরিদ্ররা। আর সুদের নিয়ম হচ্ছে টাকা দিবে গরিবরা, যারা গরিব হয়েছে ওরা আরো গরিব, ওরা মর তোরা। এই চারটা কাজ আল্লাহ করতে বলছেন। আল্লাহ আমাদের শাসকদের বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। আমি শাসকদেরকে কষ্ট দিতে তাদেরকে উদ্দেশ্য করে বলছি না, তাদেরকে বলতেছি যে এইগুলা যদি না করে তো জাহান্নামে তারাও যাবে, আমাদেরকেও নিয়ে যাবে। কোরআনে বলছে ইয়াকুদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামা, জাতির নেতা সামনে থাকবে, ফাআউরাদাহুমুন নার, কর্মীদেরকে সাথে নিয়ে জাহান্নামে যাবে। কত বড় কথা দেখছেন? প্রত্যেক মানুষকে আল্লাহ তার নেতার পিছনে দাঁড় করায় হিসাব নেবেন। প্রিয় উপস্থিতি, খেয়াল করেন, উকবা ইবনে আবি মুআইত আল্লাহর নবীকে খাওয়ায়া বিদায় করে দিয়েছে। উবাই বিন খলব আসলো, আসার পর বন্ধুর বাড়িতে যখন আসছে, বন্ধু বলছে, বন্ধু আহলান ওয়া সাহলান, তোমাকে স্বাগতম, আমার বাড়িতে তোমাকে স্বাগত, আসো, ভিতরে আসো। এইবার বন্ধু বলছে যে বন্ধু তোর বাড়িতে আমি খেতে আসেনি, তোর সাথে কিছু কথা আছে, বাইরে হবে। কনা বন্ধু ভিতরে বসো, কনা বাইরে কথা হবে। কি কথা বন্ধু, আর তোমার এমন খারাপ লাগতেছে কেন? কয় বন্ধু আমি রেগে আছি। বলতো দেখি কিছুক্ষণ আগে কি তুমি কালেমা পড়ে ঈমান গ্রহণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাওয়ায়া খুশি করে বিদায় করেছো? বন্ধু এই কথা বলার জন্য আসছো? জবাব দাও হ্যাঁ অথবা না। বন্ধু তুমি ভিতরে বসো, এটা নিয়ে টেনশন করো না, কালেমা পড়েছি তো কি হয়েছে, আমি তোমাদের দলে আছি। এখন উকবা ইবনে আবি মুআইতের কথা শোনার পর আরো রেগে গিয়ে বলছে, ওগুলো মুনাফিকি কথা বাদ দে, কালেমা পড়বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলের, আর আমাদের সাথে থাকবি। এই মুনাফিক মার্কা দুমুখা মার্কা লোকের দরকার নাই। কাফেররা আবার মুনাফিক নিবে না, কয়েকগুলো দরকার নাই, হয় এদিক নাইলে ওই দিক থাক। তুই সবার সামনেই ঘটনা করার পর কত বড় ক্ষতি করেছিস আমাদের দলে। যেই লোকটার মক্কা থেকে বের করার জন্য, হত্যা করার জন্য এত কিছু করলাম, তুই আজকে আমাদের চোখে মুখে চুনকালি লাগায় দেয়। সবার সামনে কালেমা পড়লে কর্মীরা সবাই গিয়ে বলতেছে যে নেতাই তো ঠিক নাই, নেতাই তো ওই দলে গেছে, আমরা গেলে কি সমস্যা? এখন বলছে বন্ধু তাহলে তুমি এটা নিয়ে কিছু চিন্তা করো না, আমি তোমাদের দলে আছি। বলল যে না বন্ধু, এইভাবে হবে না, আমাদের দলে থাকতে হলে তোমার সিদ্ধান্ত নিতে হবে। বন্ধু তুমি আগে বাসায় বসো, খাওয়া দাওয়া করো। কয় না আমি খাবো না, আমারে যদি খাওয়াতে চাও, আমার সাথে যদি বন্ধুত্ব সম্পর্ক রাখতে চাও, তাহলে তোমার একটা শর্ত দিবে, এই শর্তটা তোমার পালন করতে হবে। কয় বন্ধু একটা কেন, তুমি যত শর্ত দিবে আমি পালন করার চেষ্টা করব। কয় না অত শর্ত না, একটা শর্ত। কয় কি শর্ত বল? বলছে যে তুই আমার ছোটকালের বন্ধু, বাল্য বন্ধু, এখন আমার সাথে সম্পর্ক রাখবি না, এই দলের সাথে থাকবি না তা প্রমাণ করতে হবে। তুমি যদি আমাদের দলে থাকতে চাও, আমার সাথে বন্ধুত্ব রাখতে চাও, তাহলে এখনই তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যেতে হবে। ওই দরবারে যাওয়ার পর আল্লাহ নবীর চেহারার উপরে থুতু নিক্ষেপ করতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই চেহারার উপরে থুতু নিক্ষেপ করে বলবি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার দিন, তোমার ধর্ম তোমারে ফিরায় দিলাম, আমি আমার আগের দলে থেকে গেলাম, ভুল করেছিলাম, নাউজুবিল্লাহ, কালেমা পড়ে আমি ফেরত দিয়ে গেলাম, তোমার সাথে নাই, আমি আমার আগের দলের লোকের সাথেই রয়ে গেলাম।
উকবা ইবনে আবি মুআইত ভীষণ চিন্তায় পড়ে গেল। অন্তত যাই হোক ভালোবাসে, জানে যে লোকটা ভালো। বন্ধু তুমি তো জানো মক্কার মধ্যে সবচাইতে ভালো লোক যিনি, তিনি হলেন আল আমিন আস সাদিক। যতই বিরোধিতা করিতে ভালো মানুষটাকে এইভাবে কষ্ট দেব কেন? এমনি দল চেঞ্জ করি, কয় না এমনি হবে না, আমাদের দলে থাকতে হলে লোকটারে কষ্ট দিতে হবে। উকবা ইবনে আবি মুআইত চিন্তায় পড়ে গেল যে এত ভালো একটা মানুষকে সবচাইতে ঘৃণা করার একটা মাধ্যম হলো ওই মানুষের দিকে লক্ষ্য করে বা চেহারার উপরে থুতু নিক্ষেপ করা। জুলুমান নির্যাতন এত পর্যায়ে গেছিল যে এরকম নির্যাতন করলো ইমানদারদের বলার প্রতিবাদ করার মতো শক্তি ছিল না। নিষেধ ছিল কার? আল্লাহ বললেন নবী গো ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, কারণ যত ঘটনা হচ্ছে সবগুলা দেখে দেখে আপনার উম্মতেরা ধৈর্য ধারণ করা শিখবে। কারণ এই দলে আমি বিপদ আপদ দিব, এদেরকে আমি কষ্ট দিব, এদের জান মালের ক্ষতি হবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ধৈর্য ধারণ করে যারা টিকে থাকবে নবী গো তাদেরকে আমি সুসংবাদ দেব। এইবার আল্লাহ নবীর কথা যখন বলছে তারে অপমান করতে হবে, তার চেহারার উপরে থুতু নিক্ষেপ করতে হবে। উকবা ইবনে আবি মুআইত হাস্যোজ্জ্বল ছিল এতক্ষণ, এবার সে মন মারা হয়ে গেল, চিন্তায় পড়ে গেল কি করা উচিত, কি করব আমি। বলল বন্ধু চিন্তা করে দেখো, সময় বেশি নাই, যদি আমাদের দলে আসো তাহলে এইভাবে আসতে হবে, আর যদি না আসো তাহলে ওই দলের লোকজনদের যে অবস্থা চলছে কালকে থেকে আমি তোমার বন্ধু হয়েও তোমারে ঠেকাতে পারবো না। ঘর ছাড়া লাগবে, বাড়ি ছাড়া লাগবে, জুলুম নির্যাতন পিটন পাটন হবে, কিচ্ছু ঠেকাতে পারবো না, বরং আমি লাগায় দিব। এরপরে বন্ধু তখন চিন্তায় পড়ে গেল কি করবে। চিন্তা যখন করতেছিল শয়তান তখন ঘটনা দেখার পর আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস এবার উকবা ইবনে আবি মুআইতের কলবে ঢুকছে। কলবে ঢোকার পর মাঝে মাঝে আমাদের কথা হয় মনের সাথে। কার সাথে? মনের সাথে। আর ভিতরে থাকে কে? কি করব, কি করা উচিত? কই কি করা উচিত মানে মরে যা, বিষ খা। এই পরামর্শ ভিতর থেকে কে দেয়? না এই আর জীবনই থব না, তোর জীবন তো উচিত নয়, এইভাবে করে পরামর্শ দেয় শয়তান। তখন যদি কোনো মানুষ বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই দোয়াটা পড়তে পারেন, আপনার ভিতর থেকে কোনো খারাপ চিন্তা আসতেছে, খারাপ কথা আসতেছে, তখন আউযু বিল্লাহ পড়বেন, দেখবেন যে ভালো হয়ে যাবে। এটা হলো সবচেয়ে দামি ঔষধ। এখন বসে আছে আর শয়তান এসে বলছে বন্ধুরে চিন্তায় কেন, আমার এখন কি করা উচিত, মন বলতো কি করব। তখন শয়তান এসে পরামর্শ দিয়ে বলছে ধীরে সুস্থে বুঝে শুনে সিদ্ধান্ত নে, তুই দেখ কি করলে তোর লাভ হবে। তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার দলের সাথে থাকো তাহলে কি লাভ হবে, আর এদের সাথে থাকো কি লাভ হবে। এই দল এখন ক্ষমতায় আছে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল এখন বিরোধী। তুমি কি মনে করো যে এই দল কোনোদিন ক্ষমতায় যেতে পারবে? উকবা ইবনে আবি মুআইত চিন্তা করছে কথা তো তাই, এই দলের কোনোদিন ক্ষমতা যাওয়ার সম্ভাবনা, কারণ লোকজন যে অল্প, ভোট নাই, লোক নাই, নোট নাই, কিছু নাই। এরপরে এই দলের নেতৃত্ব আছে, তাহলে নেতাদের দলে থাকলে ক্ষমতাসীন দলের সাথে লাভ আছে না নাই? এই জন্য তো আমরা চালাক হয়ে গেছি, যে যখন ক্ষমতায় থাকে তখন বলে যে ভাই এবার আপনারাই যাবেন, যে আসে সে বলছে না ভাই চিন্তা নাই, আর না থাকলে যে ওরা আবার উল্টে করবে। কোনো দলে যদি মিছিলে দেখে তাহলে আপনারা এসে বকা দিবে যে ঠিক আছে। হ্যাঁ, এরকম মানুষ আছে না নাই? রাজনীতি করবেন উদারতা নিয়ে করেন, যার যেটা ভালো লাগে করবেন, বলেন যে বন্ধু ঠিক আছে দেখি কে পারে চালায় যাও, এভাবে প্রতিযোগিতা করবেন। ক্লাসের ছেলে তো সবার এক হয় না, হয় তাই বলে করে মারামারি করে? তা আপনার ছেলে মেয়েরা ক্লাস করে লেখাপড়া করে মারামারি করে না, কারো নাম্বার 100 হয়, কারো 50 হয়, কেউ 1 হয়, কেউ 2 হয়, কেউ 8 হয়, 10 হয়। তা আপনারা এভাবে করে ক্ষমতায় গেলে 1 হলে আপনারা 2, 3, 5 হয়েছে ওদের পিঠে যে শোয়া ফেলেন, কারণ কি? এটা কথা হলো
এগুলা অন্তর থেকে মুছে ফেলতে হবে, কারণ ক্ষমতার মালিক কে? আমি ক্ষমতার অপব্যবহার করে কিছু জুলুম করে গেলাম, গুনার ভাগী আমাকে হতে হবে। প্রিয় উপস্থিতি, খেয়াল করেন, জুলুম জালিমদের কঠিন অবস্থা বর্ণনা করা হচ্ছে। আমি একটুখানি মিলাই দিই আপনাদের সাথে, কারণ ওই কাজগুলা ওই জামানায় হয়েছে, এখনো আমাদের সাথে হবে। এই জন্য আমাদেরকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। উকবা ইবনে আবি মুয়াইতকে বলতেছে, দেখো কোন দলের লোকজনদের টাকা পয়সা বেশি? না, এই দলের লোকজনদের টাকা পয়সা বেশি। এই দলের লোকেরা ইসলামের প্রাথমিক যুগে দেখবেন সবচাইতে ওই শ্রমিক শ্রেণীর মানুষেরা ঈমান আনছে, ওদের কাছে আবার নবীজি টাকা চায়। দেখছেন, যারা এমনি অর্থনৈতিকভাবে দুর্বল, ঈমান আনার পর ওদের কাছ থেকে টাকা চাচ্ছে। এই দলের লোকেরা বলে যে, বোকা তোরা ওই দলে গেছিস কেন? তোমাদের পরিবারই চলে না, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা চায়। আর আমাদের এদিকে আসো, টাকা তোমরাই পাবা, ভাগযোগ করে খাওয়াবে, আসো। এইবার আল্লাহ রাব্বুল আলামিন তখন জবাব দিয়ে বলছেন, মান জাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। এই নবী টাকা চাইছে, মন খারাপ করছো? মন খারাপ করবা কেন? মান জাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, এই দলের সমস্ত কর্মসূচি তোমার টাকা দিয়ে করা লাগবে। এই আয়োজন করছে জিবরাইল আলাইহিস সালাম, কিছু টাকা দিয়ে গেছে নাকি সভাপতি সাহেব? হ্যাঁ, কে দিছে? আপনাদের দেওয়া লাগেনি? এলাকার মানুষ দেয়নি? তো এই ইসলামের পক্ষের যত কাজ আল্লাহ দেখতে চান। আল্লাহ বলেন, আমি ইচ্ছে করলেই তো নবীকে উহুদ পাহাড় সোনা বানায় দিতে পারি। ইসলাম প্রচারের কাজ সমস্তই সোনা বেচবার করবে, কিন্তু আমি দেখবো যার খাবার নাই, অল্প আছে, ওর থেকেই দিনের জন্য, ইসলামের জন্য মসজিদ বানা, মাদ্রাসা বানা, ভালো কাজ যা করবা, নিজেরা তরবারি কিনা যুদ্ধ করো, টাকা নিজেরা নিজেদের ঘোড়া দাও, তরবারি দাও, নিজেরা জীবনও দাও। এর নাম হচ্ছে ইসলাম। খাওয়ার নাম, ভোগ করার নাম নয়। এই জন্য বলছে, এই দলে গেলে তোমার সুযোগ সুবিধা আছে, আর এই দলে গেলে তোমারই থেকে চান্দা চাইতে চাইতে বড় লোক মানুষ কদিন বা চান্দা দিয়া ফকির হয়ে যাবা। অতএব ওই দলে যাওয়ার দরকার নাই। যে দলে গেলে সুযোগ সুবিধা, ওই দলে আমরাও আছি না। না, আমরাও তো খালি সুযোগ চিন্তা করি যে ভাই এরা বোধহয় চলে যাবে, এদের সাথে থাকি, ছেলেটার চাকরি হবে। আরে বাবা, তোমার চাকরি কে দিবেন? তাকদিরে লিখে দেওয়া আছে। তাহলে তোমাকে ভালো যেটা সেটার সাথে থাকতে হবে, এটা হচ্ছে শেষ কথা। এইবার সিদ্ধান্ত নিল যে না, এইদিকে আমার সুবিধা বেশি আছে, কিন্তু কাজটা বড় কঠিন। সিদ্ধান্ত নিয়ে ফেলল। এই ষড়যন্ত্রটা আল্লাহর নবীর কাছে গিয়া সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নিয়ে একটা কঠিন ষড়যন্ত্র হচ্ছে। ও নবী গো, এখন আমরা কি করব? আল্লাহর নবী বললেন, ধৈর্য ধারণ করো। কে পরামর্শ দিছেন? ও নবী গো, আমার আব্বা আম্মা কুরবানি হোক, আপনারে ঠিক রেখে আমার মা আমার আব্বাও যদি কুরবানি দেওয়া লাগতো তাও দিতাম, কিন্তু আপনার অপমান, আপনার কষ্ট তো আমরা সইতে পারবো না। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো। রব বলছে, ইন্না মাআল উসরি ইসরা, সুখের সাথে দুঃখ আছে। হয়তোবা কষ্ট করতেছো, আমার রব সুখে দিবে, বেশি সময় লাগবে। আর পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আল্লাহ সাহায্য আসবে, অপেক্ষা করো। উকবা ইবনে আবি মুয়াইত তখন বলছে, বন্ধু ঠিক আছে, আমি তোমাদের দলে আছি। বলছে, তাইলে প্রমাণ দাও। এবার আল্লাহর নবীর দরবারের দিকে যখন যাচ্ছিল, আল্লাহর নবীর সাহাবীরা তখন কাঁদছিল। শুধু চোখের পানি নয়, কলিজা ফেটে রক্তক্ষরণ হচ্ছিল। আকাশের ফেরেশতারা যেন কাঁদতেছিল। আমার রব বললেন, জালেম আর মজলুমরা দেখবে, মজলুমরা বিপদে আপদে পড়লে আমার নবীর এই ঘটনা পড়ে একটু শিখবে, ধৈর্য ধারণ করবে। আল্লাহর নবীর কাছে গিয়ে আমার নবীর চেহারার উপরে থুতু নিক্ষেপ করলো। থুতুটা চেহারায় লাগেনি, ওই দিকে গেল, থুতু ফেলল আর বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার দিন, তোমার ধর্ম তোমারে ফিরাইয়া দিয়ে গেলাম, আমি আমার আগের দলে থেকে গেলাম। আল্লাহর নবী আমার কষ্ট পেলেন, কলিজা ফেটে রক্তক্ষরণ হলো। নবী নিজের জন্য কিছু মনে করেন না, কারণ সাহাবীদের কষ্ট দেখে নবীজি একেবারে হৃদয় ভেঙে গেল। কারণ আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আল্লাহ বললেন, ইমানদাররা নবীর কাছে তার জানের চাইতেও প্রিয়। সুবহানাল্লাহ।
সাহাবীদের কষ্ট দেখে নিজে কষ্ট করেছেন ইসলামের জন্য। যত কষ্ট হোক না কেন, আল্লাহর নবী আমার দাওয়াত দিতে গেছেন। প্রথম যুগে আবু লাহাব, যার নামে কোরআন মজিদে একটা সূরা আল্লাহ নাজিল করেছেন, নবীজির চাচা হয় লাহাব। এই আবু লাহাব নবীজির চাচা, তার দুইটা ছেলের সাথে আল্লাহর নবীর দুইটা মেয়ের বিবাহ হয়েছিল। আল্লাহর নবী যখন দিন প্রচারের কাজ শুরু করেছেন, ওই আবু লাহাবই সর্বপ্রথম নবীজির দিকে পাথর নিক্ষেপ করে বলছে, তুমি ধ্বংস হোক, তুমি আমাদের দেশটা ধ্বংসের দিকে দিলা, এদেশ তুমি মারামারি লাগায় দিলা, তুমি একটা নতুন মতবাদ নিয়ে আসা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা লাহাব নাজিল করে বলছেন, ধ্বংস হোক আবু লাহাবের দুহাত, এবং সে নিজেও ধ্বংস হবে। এই আবু লাহাব বাড়িতে গিয়া তার দুই ছেলেকে ডাক দিয়ে বলছে যে, শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো সম্পর্ক গড়া যাবে না, দুইটা মেয়েকে তালাক দিয়ে বাড়িতে পাঠায় দাও। যদি দাওয়াত বন্ধ করে, ওই দলের দাওয়াত বন্ধ করে, তাহলে মেয়ে দুটার ভাত এই বাড়িতে হবে, নইলে চিরতরে এই বাড়ি থেকে বের করে দে, তালাক দিয়ে পাঠায় দে। তালাক দিয়ে পাঠায় দিল। কোন সমস্যা? তালাক দিয়ে পাঠায় দিল। আমার প্রিয় উপস্থিতি, প্রিয় মেয়ের পূর্বাসী, বাবার কাছে যদি একসাথে দুইটা মেয়ে তালাক পেয়ে যদি চলে আসে, বাবার জন্য অনেক কষ্টকর। টাকা পয়সা অর্থ কোটি যত বেশি থাকুক না কেন, মেয়ে যদি তালাক দিয়ে পাঠায় দেয়, বাবার জন্য অনেক কষ্টের বিষয়। মেয়ে দুটা এসে বলছে, আব্বা, বলছে যে যদি তোমার বাপ এই দাওয়াত বন্ধ না করে, এই দলের কর্মপন্থা কর্মসূচি যদি দেওয়া বন্ধ না করে, কোনো দিন আর ওই বাড়িতে যেতে দিবে না। আমার নবীজি রবের কাছে গিয়া বলছেন, আল্লাহ, আমার দুইটা মেয়ে তালাক দিয়ে দিয়েছে, তুমি যত মেয়ে দিবে সব মেয়ে বিয়ে দিয়ে সবাইরে যদি অপরাধে তালাক দিয়ে দিত, সব মেয়ের তালাক দিয়ে বাড়িতে পাঠায় দিল, তোমার দিনের প্রচার থেকে আমি এক চুল পরিমাণ সরে যাব না। আল্লাহু আকবার।